কয়েকটা প্রস্তাবনা দিতে চাই। আগামী এক সপ্তাহের মধ্যে আপনি ইন্টারিম ভেঙে দেন। ঠিক। এই ইন্টারিমের অনেক উপদেষ্টা এখন সামনে কেউ বিএনপির, কেউ জামাতের, কেউ এনসিপির মুখপাত্র হইয়া তাদের দলীয় এজেন্ডাগুলো আপনার সামনে রেখে বাস্তবায়ন করবে। এইটা আপনি হইতে দিয়েন না। আপনি অতি জলদি যে নির্বাচনটা উপহার দিতে চান তার জন্য ইন্টারিম ভেঙে দেন এবং অতি দ্রুত তত্ত্বাবধায়ক সরকার ঘোষণা করেন। এই ইন্টারিম ভেঙে দিয়া আপনি প্রধান হইয়া আপনি তত্ত্বাবধায়ক সরকার ঘোষণা করেন। আগামী 6 মাস মাননীয় প্রধান উপদেষ্টা, এটা অনেক অনেক বেশি ইনাফ, মোর দ্যান ইনাফ এই দেশে পাল্টাই দেওয়ার জন্য। আপনি কিছু বিপ্লবী সিদ্ধান্ত নেন। সেই বিপ্লবী সিদ্ধান্তের মধ্যে আপনি 1 নম্বরে বলেন যে এই দলই ক্ষমতায় আসবে ওয়াদা করতে হবে 72-এর সংবিধানকে বাতিল করতে হবে। যেই 72-এর সংবিধানের মধ্য দিয়ে বাকশাল হয়েছে, বিচারিক হত্যাকাণ্ড হয়েছে, সেই সংবিধানকে নতুন সংসদে বাতিল করে জুলাইয়ের ঘোষণাপত্রের আলোকে এবং জুলাইয়ের সনদের আলোকে নতুন সংবিধান রচনা করতে হবে। নাম্বার 2, প্রতিনিধিত্বশীল স্বাধীন পুলিশ কমিশন গঠন করতে হবে। আমরা বলেছি শুধু পুলিশ কমিশন না, কারণ এই পুলিশ যদি জানে আগামীতে বিএনপি ক্ষমতায় আসবে, জামাত ক্ষমতায় আসবে, সে হোমওয়ার্ক কইরা প্রত্যেকটা কেন্দ্র দখল কইরা ব্যালট ভইরে দিবে, কারণ সে জানে তাহলে তার পোস্টিংটা ভালো হবে। সুতরাং আমরা চাই একটা প্রতিনিধিত্বশীল স্বাধীন পুলিশ কমিশন। এটা যদি 10 জনের মেম্বার হয়, 2 জন বিরোধী দল থেকে থাকবে, 2 জন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থাকবে, 1 জন শহীদ পরিবার থেকে থাকতে পারে, এই পুরো সরকার থেকে থাকবে 5 জন, বাকি 5 জন অন্য স্টেক থেকে। যদি সেটা হয় তাহলে ন্যূনতম তাকে কিন্তু একটা কন্ট্রোল করা যাবে। নাম্বার 2, আপনি ন্যূনতম জুডিশিয়াল রিফর্ম না করে আপনি কিসের নির্বাচন দিচ্ছেন? এই যে নির্বাচনে খুন হবে প্রচুর, সেই খুনগুলো নিয়ে তো মামলা হবে। আমরা এই যে আসিফ মাহমুদ বনাম ইশরাক হোসেনের যে ক্যাচাল,